দর্শক, দেশে ফিরেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ হস্তান্তর করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে শিক্ষার্থী যুক্তরাজ্যে ফ্লোরিডাতে যে পিএইচডি শিক্ষার্থী ছিলেন, যে দুজন নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের মধ্যে একজন নাহিদা সুলতানা বৃষ্টি। তার মরদেহ এর আগে জানিয়েছিলাম যে 9টা 7 মিনিটে দেশে এসে পৌঁছেছে এবং তারপরেই যে হস্তান্তর প্রক্রিয়া সেটি ইতোমধ্যে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং তার পরিবারের বর্গের কাছে এখানে নিয়ে আসা হয়েছে, হস্তান্তরও করা হয়েছে। একদম আমার সহকর্মীর পাশে দেখাচ্ছেন যে এখানে যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সেই নাহিদা সুলতানা বৃষ্টি তার মরদেহ এখানে রাখা হয়েছে এবং তার যে স্বজন, বাবা মা, নানা, মামা সহ তার বোন এবং যে দীর্ঘদিনের যারা সহপাঠী ছিলেন সেই সহপাঠীদের অনেকেই এখানে এসেছেন এবং তারা সেই মৃতদেহটি বুঝে নিচ্ছেন। এবং এই সময়ে যেটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে যে তারা এখানে আবেগাপ্লুত হয়েছেন। তারা এখানে সব কিছু মিলে আসলে এখানকার যে পরিবেশ, সেটা বলা যায় যে হৃদয় বিদারক একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। ইতিমধ্যে এখানে প্রশাসনের লোকজন এখানে এসেছেন, পররাষ্ট্র সচিব এখানে ইতিমধ্যে এসেছেন এবং তিনি গণমাধ্যমকে ব্রিফ করবেন এখানে আনুষ্ঠানিকভাবে। তিনি এখানে কথা বলছেন এবং আমরা একটু সরাসরি তার বক্তব্য এখানে একটু শুনতে চাই যে তিনি আসলে কি বলছেন। তার কাছ থেকে একটু সরকারের আনুষ্ঠানিক বক্তব্যটাকে একটু শুনি। বৃষ্টির বাবা আজকে এখানে উপস্থিত আছেন, বৃষ্টির মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। তাদের কাছে বৃষ্টির মরদেহটা আমরা হস্তান্তর করেছি। আমরা সকলে আমাদের পক্ষ থেকে বৃষ্টির পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে আমাদের গভীর সমবেদনা জানাই। আল্লাহ বৃষ্টিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করবেন। আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? বলেন, এখানে বলেন, এখানে স্যার, এখানে দাঁড়ায় আপনার ছেলেকে। হ্যাঁ বলেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ছোটোবেলা থেকে আমার মেয়েটা, তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতেন। পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতেন এবং নামাজ কালামে কখনো গাফুলাতি করেন। এই অবস্থায় তার পড়াশোনার এক পর্যায়ে সে স্কলারশিপ পেয়ে গেলেন এবং ওখান থেকে সে তার প্রস্তুতি ছিল এবং তার সেই ইচ্ছা ছিল যে দেশে এসে
সে বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে, এই ছিল তার প্রবল ইচ্ছা। এবং একটা সার্টিফিকেট অর্জন করবে, ওখানে আমাদের ওর করা মানে কি বলে, ওর ডিজাইন করা একটা বাড়ি আমি গ্রামের বাড়িতে করেছিলাম। ও আইসা ওই বাড়িটা উদ্বোধন করবে এই প্রত্যাশা ছিল। এবং গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই আর ওই ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে যেন এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল, এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। হ্যাঁ না দেখুন, ঠিক আছে বলতে চান আপনি? বলতে চাই বলতে চাচ্ছেন না, হ্যাঁ ঠিক আছে।